সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জন্য অনেক স্বাগত। আর দিক থেকে অনেক অনেক ভালোবাসা। এই দেখো, বিছনা তুললাম, এঁঠো বাসন মাজলাম, ঠাকুর বাসন মাজলাম। এখন হচ্ছে বাসি ঘর আমি ঝাড় দিইনি, জানলাও খুলিনি। এবার জানলাটা আমি খুলে দিই। বাবা, বুঝছো, রোদ্দুর ওঠেনি, মেঘলা মেঘলা আকাশ। এবার মেশিনটা ওইখানে রাখতে হবে। মেশিনটা ওখানে রাখবো, তারপরে ঘর বারান্দাটা ঝাড় দেবো। বাসি নাইটিও ছাড়িনি, বাসি নাইটিটা ছাড়বো, ছেড়ে তারপরে চা বসাতে হবে, পরে ঘর মুছবো। এক বলো তো, এই মেঘলা আকাশে ঘর যদি মুছি না, সেই ঘর না শুকাতে চায় না। এই যে টিনের ঘর তো, টিন থেকে ঘেমে ঘেমে জল পড়ে, বুঝেছো। চলো এগুলো রাখি। আর আজকে কি বার? আজকে হচ্ছে সানডে। সেই কবে ভিডিও করেছি না, বললাম জানো, 24শে ডিসেম্বর। আর এই কয়েকদিন আর কোনো ভিডিও না কিচ্ছু করিনি, তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি। সময় মিস করি। এবারে যেখানেই ঝাঁটা আছে, এই যে ঝাঁটা, এখন ঝাঁট দেবো। ও আবার জানো কি করলাম, নিজে নিজে চুল কাটলাম। চুলের আগাগুলো কি বিচ্ছিরি হয়ে গেছিল, সেই আগাগুলো কাটলাম। চলো, অনেক কথা বলেছি, এবার টুকটুক করে কাজ করি আর তোমাদের সাথে শেয়ার করি। নতুন উঠছে না আজকে। এই যে ভাত ছাড় দিয়ে বাসি নাইটিটা ছাড়লাম, ধুয়ে মেলে দেবো। আর ঘরে আরও জামা প্যান্ট রয়েছে, আজকে আর কাচবো। রোজ কাচি, একটা দুটো করে রোজ কাচতে হলে কি একবারে অনেক হয় না, সুবিধা হয়। চলো এটা মেলে, ঘরে যে ভিজাগুলো আছে সেগুলো মেলে দিই। অনেকগুলো ভিজা আছে, প্যান্ট দুটো মিলতে হবে। দেখো ঘরের মধ্যে কত জামা কাপড়, এগুলো বাইরে দিয়ে আসি। প্যান্ট ট্যান্ট গুলো শুকায় না, রোদ্দুর ওঠে না। দেখো এখানে লাভে লাভ, মুখটা ধো বিরাস মাজনটা নিয়ে। দেখো এখানে তুলো মাপা হচ্ছে। চাকো বসাবো, কতগুলো বাসন মাজছি সকালবেলা ঠান্ডার মধ্যে। এগুলো জল ঝরুক, তারপরে গুছাবো। চাটা বসিয়ে নিয়ে চিকনি গ্লাস এগুলো নিয়ে নিই। এই দেখো চা, চা খাবো এখন, দুধ চা, শীতকালের। বেলা 10টার সময় চা খাচ্ছি। এই যে বিস্কুট। চলো চাটা এবার খেয়ে নি। চলো এদিকে চা খাচ্ছি, চাটা গরম। এদিকে ভাতটা বসিয়ে নি, চালটা ধোয়া হয়ে গেছে। আর ভাতের মধ্যে দিচ্ছি টমেটো সিদ্ধ, আলু সিদ্ধ, ফেনা ভাত। তারপরে বাজারে যাব চিকেন আনতে। আজকে শুধু চিকেন আর বকফুল এর বড়া হবে, আজকে প্লেন খাওয়া দাওয়া। আর এখন করে ফেলি। দেখেছো কত কিছু, এই পালক দিতে হচ্ছে, হ্যাডা ব্যাটা দিতে হচ্ছে। চলো এই কাজটা এখন করব বসে একটানা। তারপরে ওদিকে তো ভাত বসিয়ে আসলাম, এখন এইগুলো করি। দেখছো অনেক পাখি আছে, মা ওইদিকে সেলাই করছে, এখন আমি এইগুলো করব, রেডি করে তোমাদের দেখাচ্ছি। তাহলে চলো এগুলো করতে থাকি, ওদিকে ফেনা ভাত আলু সিদ্ধটা হোক। সঙ্গে থেকো, সাথে থেকো। এই চোখে, এই মুখে, এই পিঠে, এই পাশের পিঠে, আবার এই নিচে, বুঝেছো। এখন কি করতে হবে, এই যে
এটা পাটা বসালাম, কত জায়গায় করতে হচ্ছে, কত দেরি হচ্ছে জানো করতে। ভাবলাম বন্ধুদের একবার কমপ্লিট করা দেখাই। এই দেখো এবার বসাবো চোখ, চোখ বসালাম, এই গরম কি। এবার বসাবো নাক, ঠোঁট, ঠোঁট। একটা মাল রেডি করতে এতটা টাইম লাগছে। এই দেখো রেডি হয়ে গেছে, দেখেছো। চলো এবার এক এক করে যতটুকুনি সময় পাবো ততটুকুনি এইটুকুনি কাজ করি। ওদিকে ভাতটা হয়ে গেলে ভাতটা নামিয়ে সোজা চলে যাবো বাজারে। বেশি কিছু বাজার করবো না আজকে, অল্পই বাজার করবো, একটু পরেই যায়। এই কাজটা কিছুটা আগেই যায়, কারণ আজকে মাল যাবে তো, খুব তাড়াহুড়া লাগবে পরে। সঙ্গে থেকো, দেখতে থাকো আজকের দিনটা তোমাদের কেমন লাগে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি বসে থাকি। এইদিকে হবে পালক, দেখতে কিন্তু দারুণই লাগে। চলো অনেক গল্প করে নিলাম, আবার পরে আসছি, সঙ্গে থেকে। গেছিলাম বাজারে, এই দেখো বাজার থেকে ছিম, ধনে পাতা, বড় বড় সুন্দর দেখো বেগুন এনেছি পোড়া খাওয়ার জন্য। ছিমগুলো সুন্দর। মুদিখানা দোকান থেকে শ্যাম্পু, তারপর অনেক কিছু আনলাম। এই যে মাংস আর মাছের তেল, এইটুকুনি বাজার করা হয়েছে। তারপরে এসে খুব খিদা পেয়ে গেছিল জানো বন্ধুরা। তারপরে কি করলাম, আমি ভাত খেলাম। ভাত খাওয়ার পরে এঁঠো বাসনগুলো তো বাইরে ধুয়ে আসলাম। এবার দেখি জলের বোতলগুলোই জল নেই, তাহলে সেইগুলো তো আমার এখন ভরতে হবে। তাই জলের বোতলগুলো ভরে নিচ্ছি। চলো জলের বোতলও মিনিমাম ভরা আমার কমপ্লিট। এবার আমি কি করব, এবার না অনেক বাসন আছে জানো, সেই সব বাসনগুলো নিয়ে বসতে হবে। চলো এবার হচ্ছে আমি কি করি, হচ্ছে আমার বালতির জলটা ঢেলে দিয়ে আসলাম গামলার মধ্যে। তারপরে চলে আসলাম বাসন মাজতে, সকালের খাওয়া দাওয়ার সেই সব বাসন। আর সকালবেলা তো অনেক বাসন হয়ে যায়, সেইগুলো মাজতে হবে। আর রোদ্দুর উঠেছে হালকা হালকা, দেখো জিল্লা দিচ্ছে, রোদ্দুর উঠেছে। আর আমাদের লেবু গাছটা দেখেছো, ওটা কলমের লেবু গাছটা বসানো হয়েছে না, এই লেবু গাছটা বেঁচেই আছে বুঝেছো। আর এর আগে যেটা কলমের ওখানে লাগিয়েছিল ওই গাছটা মরে গেছিলো, তবে এটা এখন অবধি জ্যান্ত আছে। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু বন্ধুরা আমার অনেকটা বাসন মাজা হয়ে গেছে। এবার বাসন কটা মেজে ধুয়ে উপুর করে ওই দিকে যেতে হবে রান্নার। এই দেখো ওইখানে দেখলা না তোমরা সবজি, তারপর যা যা বাজার করেছি ছিল সেইগুলো দৌড় মেরে যেয়ে নিয়ে আসলাম। এবার আমি বটিটাও নিয়ে নিচ্ছি, কেন এক এক করে সব সুন্দর করে কেটে গুছিয়ে নেব। আমি কি করব, এদিকে সব গুছিয়ে টুছিয়ে দেবো আর মাকে বলবো তুমি রান্নাটা করো, আমি এদিকে ঘর মোছা হয়নি তো ঘর মুছবো, স্নান করবো, পুজো দেবো। আর এদিকে আমার একটা উপকার হয়ে যাচ্ছে জানো, যে ওইটা মাথার মধ্যে খুব চাপ ছিল। আমি ভাবছিলাম বাজারে আসলাম, বাজার থেকে এসে বাজার নিয়ে যাব, খাবো দাবো, সংসারের কাজ আছে, ওই জিনিসটা আমি কখন করব তোমাদের দেখাচ্ছি কি কাজ করার কথা বলছি আমি। এই দেখো সবজি কিন্তু সব মোটামুটি কাটা হয়ে গেছে। আমি এখন লঙ্কাটা ছাড়িয়ে নিচ্ছি, কেন মশলা করব। মিক্সচারের বাটিটার মধ্যেও দিয়ে দিলাম বুঝেছো। এবার বটিটা সুন্দর করে পরিষ্কার করে, আর বটিটা দেখেছো কত বড়, আর আচারিটার যা অবস্থা, দেখো কত কিছু কেটে নিয়েছি দেখেছো, অনেক কিছু। মাংসর জন্য আলু, টমেটো, পেঁয়াজ, ওটা পুরো মাছের তেলের জন্য বেগুন, পেঁয়াজ, তারপরে আলু, এগুলো সব মাছের তেলের জন্য কাটা হবে। মাংসর জন্য কাটা হয়েছে, ছিম কাটা হয়েছে, ডালে দেওয়া হবে, ধনে পাতা কাটা হয়েছে, ডালে দেওয়া হবে। এইখানটা এবার চলো চট করে গুছিয়ে নিই, যা অবস্থা এখানটায়, এগুলো গুছাতেও তো এখন টাইম লাগবে না। ওই যে মশলা করার জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি। চলো এবার একটুখানি সব গুছিয়ে নিই। এই দেখো সব গুছিয়ে দিয়েছি। এবার আমি যাব হাঁড়িতে চাল আনবো, হাঁড়িটা মাজলাম, এবার সব গুছিয়ে দেবো, চাল মেপে ধুয়ে এনে দেবো। এবার শাশুড়ি মাকে বললাম তুমি স্নানটা করে ঠাকুরের নামটা নিয়ে রান্নার এদিকে আসো, আমি তো সব গুছিয়ে দিচ্ছি, তুমি রান্নাটা করো, আর আমি এদিকে যা যা কাজ আছে সেইগুলো চট করে সেরে ফেলি। তাও স্নান করতে করতে বেজে যাবে কিন্তু অনেক, স্নান করবো, পুজো দেবো। চলো চালটা মাপা হয়ে গেছে। আর আমি কী দেখলাম জানো তোমাদের,
ফুচকাগুলো আনার পরে আর রোদ্দুরেও ওঠো না, ফুচকাগুলো রোদ্দুরেও দিতে পারি না, খেতেও পারি না। চাল কিন্তু আমি কল থেকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, তারপরে কি করলাম, জল দিয়ে দেখো এই কাজটা আমার বর্মশাই ওর মাল না কেটে এই মালগুলো সব ডানা চোখ লাগিয়ে দিল। আমার যে কতটা উপকার হলো বন্ধুরা কি বলবো। এই যে মাংসর মশলাটা হয়ে গেছে, এই দেখো মা রান্না করছে, আমি সঙ্গে থেকো সাথে থেকো। আর এরপরে কখন অন করবো, ক্যামেরা অন করবো আমি জানি না, তোমরা আমার পাশে থেকো। বন্ধুরা গুড ইভিনিং। দুপুরবেলার পরে আর কোনো ভিডিও করতে পারিনি, এত পরিমাণের কাজের চাপ, বুঝেছ। এখনো কমপ্লিট করতে পারিনি, এখনো বস্তা হবে জানো। আমার বর্মশাই ভাবছিস ওই যে লাগিয়ে দিয়েছে এই আঠা পালক টালক, আরও দেরি হতো। আর এই দেখো আমি সন্ধ্যের চা বসিয়ে দিয়েছি, দুধ গরম বসিয়ে দিয়েছি, আর বাইরে চলছে মিটিংয়ের আওয়াজে কিছু শোনা যাচ্ছে না। চলো চটপট করে চাটা করে নিই, আর সঙ্গে থেকো, ভিডিওটা যতটা পারবো এগোবো, ঠিক আছে। আর আজকে ভালো ঠান্ডা পড়েছে, বুঝলা বন্ধুরা। তো দেওয়া হয়েছে, ঠাকুরের প্রদীপটা লিবানো হয়নি, এই যে প্রদীপটা নিলে বুকটা চলে যাবে, বুঝেছো। চলো দেখছো মাইকের আওয়াজে না আরো ভালো লাগছে না, কেমনভাবে মাইক চলছে। আর কি রান্না বান্না হলো কিচ্ছু শেয়ার করতে পারলাম না, কি রান্না হয়েছে মুখে একবার বলি, আর যদি রাত্রেবেলা টাইম পাই তোমাদের দেখাবো এক ঝলক। ডাল, মাছের তেল আর চিকেন, এই রান্না হয়েছে, কিচ্ছু দেখাতে পারলাম না। এখন বাজে কটা জানো, 7টা। এক নাগারে কাজ করে যাচ্ছি, কাজ আর শেষ হচ্ছে না। এখন চাটা করি, দুধটা গরম করি, ছেলে আসলো, ছেলেটা ঠান্ডার মতো পড়তে গেছে, ওরতেও দুধ লিস দেবো। গড দেখো এই কাজ শেষ হলো, শেষে বস্তা হয়ে মাল চলে গেল। এই তুই কি কাম করছিস রে, বন্দুক টন্দুক নিয়ে আঠা টাঠা নিয়ে, দেখো বিছনার মধ্যে আঠা লাগে, আমরা যে এতক্ষণ কাজ করলাম একটু লেগেছে, দেখেছো কি বলবো। এগুলো এবার গুছিয়ে ঘর দুয়ারে দেখো, ঘরের নিচের কি অবস্থা, এগুলো সব এখন আমার গুছাতে হবে। মেশিনের উপরে যেই মালগুলো আছে, ওই পাখি এখন আর হবে না। ওই দেখো, দাঁড়াও একটু জুম করে তোমাদের দেখাচ্ছি, দেখো কত হাতি রয়েছে, হাতিগুলো সব আমার সেলাই করতে হবে, বুঝেছো, ওইগুলো রয়েছে। চলো এগুলো এখন গুছাতে থাকি। এই যে বন্ধুরা হচ্ছে চকলেট না, এই যে ছেলের জন্য হরলিক্স করে দিলাম, এই হরলিক্সটা খেয়ে নে। মানে মাইক চলছে, বিরক্ত হয়ে গেছিলাম মাইকের আওয়াজে, মাইকটাও বন্ধ হয়েছে, ওই যে কি মিটিং ছিল। চলো এবার এগুলো সব গুছিয়ে নিই। শোনো আমি গুছাবো সব, আর নতুন ঘরে যে তুই আসবা তুমি। হ্যাঁ মাজানিও পাচ্ছি না, সে ঘুমতি করেছি সকাল 8:30 থেকে একভাবে। তাও তো আমার বর হচ্ছে ওই পাখির কিছুটা আনতো, আমি কালকে সারাদিন লাগিয়েছি, আর ও আজকে সারাদিন ওইগুলো লাগিয়ে দিয়েছিল। ভাগ্যিস ওর মাল কাটা বাদ দিয়ে, ব্যবসাটাও তো ওর না। তাহলে চলো এগুলো এবার গুছিয়ে নিই, আর কিছু নেই। আচ্ছা সব পরে আসছে, হ্যাঁ দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার, আর খুব ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই। দেখি কত অবধি ভিডিওটা করতে পারি, যদি রাত অবধি করতে পারি তা টুকটুক করে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তুলোর বস্তায় রাখবি, এইটা এই বস্তায় রাখবি, চোখটা এটার মধ্যে ঢুকায় রাখি, এগুলো সব গুছিয়ে সুন্দর করে ধুয়ে, হ্যাঁ। আর ও পড়ে আসলো এই মাত্র। চলো এখানে 2 মিনিট